আমার মতো কার কার হালত সেম কন্ডিশনে চলছে একটু কমেন্ট করে জানাবে তো। আমার কন্ডিশনটা তো দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কেমন আছি কিংবা কেমন লাগছে আমার শরীরটা এখন। সাধারণ মানুষরা হাঁপিয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমাদের মতো কন্ডিশন কি হবে এখন আমরা বলেই বোঝাতে পারবো না। এখন গরমকালে যদি গরম না হয়, শীতকালে যদি শীত না হয়, বৃষ্টিকালে যদি বৃষ্টি না হয়, তাহলে কি করে হবে? এগুলো সব প্রকৃতিরই নিয়ম, কারণ এগুলো আমাদের উপভোগ করতে হয় প্রতিটা জিনিস। সিজনের জিনিস যদি সিজনে না হয় তাহলে আমাদের কিন্তু শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে না, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে না। এগুলো আমাদের দরকার আছে শরীরের জন্য। গরমে যেমন কষ্ট হয় তেমন শীতকালে একটু আরামও হয় এবং বৃষ্টিকালেও তেমন আরাম হয়। এই বছর বৈশাখ মাসটা বললেই চলে পুরো বৃষ্টিকালের মতো কেটে গেল। তো যেমন বৈশাখ মাসটা পুরো বৃষ্টিতে কেটে গেছে, তেমন কিন্তু যা জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে তা কিন্তু একদম চড়া রোদ শুরু হয়ে গেছে। গরমে তো আমার হালত কি তোমরা দেখে সেটা বুঝতে পেরেছো, এবং গলার আওয়াজ শুনেও সেটাও বুঝতে পেরেছো কি কন্ডিশন আমার এখন। মোটামুটি যাই হোক, আমাকে চারদিক দিয়ে এখন ঘিরে রেখেছে, আমার গলার আওয়াজও এরকম হয়ে গেছে, প্লাস আমার বাইরের কন্ডিশনও তোমরা দেখে বুঝতে পেরেছো এই গরমে। যাই হোক, আমি এই গরমে কিছু তো খেতে পাচ্ছি না তেমন করে, তাই মন হয়েছিল একটু আম মাখা খাবো। আমটাকে কেটে আমি ভালো করে ধুয়ে ওটাকে আচার বানিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম একটুক্ষণের জন্য, তারপরে এটাকে খেয়েছিলাম। এত সুন্দর লাগছিল কি বলবো, ওইটাই যেন অমৃত পুরো মনে হচ্ছিল মুখের কাছে। সাধারণ মানুষরা এই গরমে হাঁপিয়ে যাচ্ছে, আর আমাদের মতো মায়েদের কন্ডিশন কি অবস্থা হচ্ছে এখন একবার ভেবে দেখো। যারা বের করেছে এই জিনিসটা তারা জানে এটার কি কষ্ট এখন। যাই হোক, এখন কিছু করার নেই, এখন সিজনের জিনিস সিজনে উপভোগ করতে হবে, কষ্ট হলেও কোনো অসুবিধে নেই। কষ্ট হলেও কিন্তু আমি কোনো এসিতে নেই কিংবা কুলারে নেই, আমি কিন্তু নর্মাল